দেখুন, শুধু সাধারণ মানুষ নয়, এবার অ্যাকশনে পুলিশও। চেয়ারের অপব্যবহার করে তোলাবাজি ঘুষ নেওয়ার অভিযোগে এবার গ্রেফতার তৃণমূল নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাস। কাজ পাইয়ে দেওয়া, কাজ করিয়ে দেওয়ার নাম করে অন্তত 50 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। সূত্রের খবর, ঘুষ তোলাবাজির কাজের জন্য সাগরেদদের নিয়ে রীতিমতো নেটওয়ার্ক তৈরি করে ফেলেছিলেন এই তৃণমূলের নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। কিভাবে এই নেটওয়ার্ক কাজ করত, কিভাবে সাধারণ মানুষকে ফাঁসানো হতো, জানবো। আমাদের প্রতিনিধি মহাদেব এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। মহাদেব, জানাবেন। মহাদেব। একদমই, দেখো, তিনি বেশ কয়েকজন যুবককে ঠিক করেছিলেন এবং সেখান থেকে বিভিন্নভাবে টাকা তাদের কাছ থেকে নেওয়া হতো। তাদেরকে কারখানায় কাজ দেওয়ার নাম করে কিন্তু তাদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে কাজ দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হতো, এমনটাই অভিযোগ। আর এই অভিযোগ কোতোয়ালি থানায় দীর্ঘদিন আসছিল। সম্প্রতি গতকালকে কোতোয়ালি থানার পুলিশ তার বাড়িতে যায় এবং তাকে বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগ খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে আদালতে 5 দিনে পুলিশ হেফাজতের আবেদন করা হয় এবং আদালত 5 দিনে পুলিশ হেফাজত দেওয়া হয়েছে এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে কে কে এই ঘটনার সাথে জড়িত ছিল, কিভাবে কত বড় ছিল এই নেটওয়ার্ক, সেটা জানতে চাওয়া হবে। আপাতত অনেক ধন্যবাদ মহাদেব। নজর রাখুন। কাটমানি সিন্ডিকেট চালানো, এটা তৃণমূল কংগ্রেসের সিস্টেম, কিন্তু এই সিস্টেম এখন আর চলবে না। এই সিস্টেমে যারা যারা এতদিন ধরে আজকে মানুষকে শোষণ করেছে, আজকে তারা এইরকম ভাবে তোলাবাজি চালিয়েছে, আজকে সবাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের যে নির্দেশ প্রশাসনকে, যে কাউকে রেয়াত করা হবে না, প্রত্যেকটা তৃণমূলের এইরকম দুর্নীতিবাজ নেতা আজকে জেলে যাবেন। শোনা যাচ্ছে যে আপনার নাকি অনেক জায়গা থেকে টাকা তছরূপ এরকম ব্যাপার আছে। সে না, কোনো এরকম কোনো কিছু নেই আমার আজ পর্যন্ত। না, আমি বরঞ্চ লোককে পয়সা দিই। মানে আমি যেটুকু আমার আমাদের আছে, আমার বাবা রাজনীতি করতেন, আমরা মানুষকে সাহায্য করি। এখনও কেউ বলতে পারবে না যে আমি কারো কাছ থেকে নিয়েছি, কারণ আমার মোটামুটি আমি ধরেন এর আগে ব্যবসা করতাম, ব্যবসা ছেড়ে বেশি ভালো ব্যবসা করতাম আমি। তারপরে এসে আমি এখন রাজনীতিতে এসেছি, 5 বছর প্রধান ছিলাম। এর আগে আমার নামে কোনো অভিযোগ ওঠেনি, এখন অভিযোগ উঠছে রাজনৈতিক সব প্রতিহিংসার জন্য হচ্ছে। তোলাবাজির অভিযোগে এবার গোঘাটে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধান। সেই পঞ্চায়েত প্রধানকে কোমরে দড়ি বেঁধে হিড়হিড় করে টানতে টানতে আদালতে নিয়ে গেল পুলিশ। প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় ঘনিষ্ঠ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ফল প্রকাশের পর থেকেই বেপাত্তা ছিলেন কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে। মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে আমাকে, রাজনৈতিক ষড়যন্ত্র সর্বত্র যেভাবে চলছে সেভাবে রাজনৈতিক ষড়যন্ত্র, মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। গ্রেপ্তার করলো কেন? মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে আমাকে, রাজনৈতিক ষড়যন্ত্র সর্বত্র যেভাবে চলছে সেভাবে রাজনৈতিক ষড়যন্ত্র, মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। রাজনৈতিক ষড়যন্ত্র, মিথ্যে কেস দিয়ে ফাঁসানো হচ্ছে। কি বলবেন, কিসের জন্য? তৃণমূল কংগ্রেস করার জন্য যেভাবে সারা রাজ্যেতে সবাইকে হেকেল করা হচ্ছে, এটা নতুন কিছু নয়। কণ্ঠরোধ করার প্রচেষ্টা গণতন্ত্রে। কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে অ্যারেস্ট হয়েছে। উনি কামারপুকুরের বুকে যে সিন্ডিকেট, যে তোলার রাজনীতি করে গেছেন, কোটি কোটি টাকা যে দুর্নীতি করেছেন, তার অভিযোগে উনি অ্যারেস্ট হয়েছেন। আইনের ব্যবস্থা নিয়েছে, আইনের মতো সাজা দেবে। কিন্তু এই তো ছেলে অ্যারেস্ট হয়েছে। ছেলের বাবা কোথায়? রামেন্দু সিংহ রায় কোথায়? রামেন্দু সিংহ রায় তো পঞ্চায়েত প্রধানের বাবা ছিলেন। এই কামারপুকুর থেকে কোটি কোটি টাকা দুর্নীতির টাকা, তোলাবাজির টাকা, সিন্ডিকেটের টাকার ভাগটা তো উনিও নিতেন।